হাফ গুড় হচ্ছে, তাই তো? এই যে ঝুমকো ঝুমকো। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ রবিবার, সময় এখন সকাল 8:54। তো সকাল থেকে উঠে অনেক কাজ টাজ হয়েছে। দাঁড়ান দরজাটা দিই, বাইরে বড্ড সাউন্ড হচ্ছে। তো অনেক কাজই হয়েছে। মুড়ি খাওয়ার একটা তরকারি হলো, ভাতের তরকারি কাটাকুটি হলো। বৌদি এসেছে, মানে যে বৌদি আমাদের বাড়িতে টুকটাক কাজে হেল্প করে দেয়, সেই বৌদি এসেছে। ঠাকুর বাসন টাসন মাজছে। আর মাও এদিকে, এবার আমি আর মা বসবো নারকেল কুড়ে নাড়ু বানানোর জন্য। কালকেই করার কথা ছিল, কিন্তু কালকে তো নারকেল ছাড়ানো ছিল না, ওই জন্য বাবা ছাড়াচ্ছিল কালকে। আজকে তো মোটামুটি 7-8টা নারকেল ছাড়ানো হয়েছে, তার মধ্যে মাত্র 3টে ভালো আছে, বাদ বাকি প্রতিটা নারকেল নষ্ট হয়ে গেছে। ভেতরে জল নেই, কেটে দেখা যাচ্ছে ভেতরে ধুয়ো পড়ে গেছে। তো 3টে নারকেল আছে, জেঠুকে ফোন করে বলা হলো, দেখা যাক কি হয়। আর হয়তো এই 3টেতে নাড়ু হয়ে যাবে, কিন্তু কালকে ঠাকুরের ফলের তো আর হবে না, কি হয় দেখি। আপাতত এই 3টেকে নিয়ে বসি, নাড়ু বানাতে হবে, নারকেল নাড়ু হবে, তিল নাড়ু হবে, অনেক কিছু হবে। আবার ও এলে আমাকেও বেরোতে হবে কিছু মোয়া আনতে আর কিছু টুকটাক ঠাকুরের জিনিস আনতে। তো এবারে আমি আর মা দুজনেই বসে যাব নাড়ু বানানোর জন্য। তো দেখা যাক সারাদিনে কি করি না করি, কি হয় না হয়, দেখতে থাকুন সঙ্গে। 3টে নারকেল, জানি না এগুলো ভালো আছে কিনা, তবে ভারী আছে, জল আছে, সেই জন্য মনে হচ্ছে ভালো আছে। আর একটা জিনিস দেখায়, এটা হচ্ছে আমাদের কুড়ুনি মেশিন, আগের বছর নেওয়া হয়েছে। মায়ের কুড়তে খুব কষ্ট হয়, আর এটাতে না কুড়লে হাতেও ভীষণ, এটাতে না বটিতে কুড়লে হাতে ভীষণ লাগে, তো সেই জন্য দাদা এটা কিনে দিয়েছিল। তো এটা হচ্ছে আমাদের কুড়ুনি মেশিন, যখন চালাবো তখন দেখাবো। একটু করে শুধু বাটা, শুধু মিষ্টিটা নিয়ে যে করো, এখানে পাখার তলায় বসে বসে ঘুরি নিয়ে যেতে হবে। তো আমি আর মা দুজনে এখন নাড়ু বানানোর জন্য বসে গেছি। এই যে আমি এখানে নারকেল চিনি দিয়ে মাখছি, এটাতে পাকটা খুব ভালো হয়। আর মা এখানে তিলকে ভেজে সেটাকে হাফ গুড় হচ্ছে, তাই তো, ওটাতে তিল নাড়ু হবে। তো এখন প্রিপারেশন আমাদের দুজনের জোর কদমে চলছে, দেখা যাক কত দূর কি হয়, পরে আবার আসছি। এখন একটু ব্যস্ত আছি, তো কষ্টে আমাদের নাড়ু বানানো কমপ্লিট হয়েছে। এই যে নারকেল নাড়ু, এখানে তিল নাড়ু, এখানেও তিল নাড়ু। মানে নারকেল নাড়ুটা হয়ে গেছিল, তারপরে তিল নাড়ুটা যখন বানাচ্ছিলাম প্রথমটা এই যে সাদাগুলো না গুড় কম পড়েছিল, আবার গুড় এনে তারপরে আবার এগুলো পাকানো হয়েছে। আর এখানে এই যে পুজোর সব বাজার করে আনা হয়েছে। এই যে রাজা এখানে বসে বসে করছে। এই যে কি কি বাজার আছে, কুঁদরি আছে, ধনেপাতা আছে, ফুলকপি, পটল, গাজর, বিনস, টমেটো, কুমড়ো, অনেক কিছু আছে। দাদু বলছি, জেঠু গেছিল বাজার, জেঠু বাজার করে নিয়ে এলো। আজকে আবার ওপরে কাজে লেগেছে। তো যাই হোক, এবার আমরা মুড়ি খাবো। এখন 11টা পেরিয়ে গেছে, এখনো কেউ মুড়ি খায়নি, মুড়িটা খেয়ে নি। আমি তো পুজো করার সময় পাইনি। তো আমি এখন এসেছি আমাদের বাড়ির পাশের বাগানে। এখানে জেঠু 3 রকমের জবা গাছ লাগিয়েছে, 3টেতেই আজকে ফুল ধরেছিল। কিন্তু কি হয়েছে দেখি, যে এই জবাটা না এবার শুকিয়ে যাচ্ছে, কালারটা খুব সুন্দর। আর এটা হচ্ছে হলুদ জবা, এই যে কালকে ফুটেছিল, আজকে শুকিয়ে পড়ে গেছে। আর এটা আজকে ফুটেছে, কালারটা ঠিক বেগুনি বেগুনি টাইপের, কিন্তু ডিজাইনটা খুব সুন্দর। এই যে ঝুমকো ঝুমকো দুটো ফুটেছে, এটাই দেখাবো বলে ছুটে এলাম। তো এই এবারে যাই, রান্না বান্নার তোড়জোড় চলছে। রান্না হবে, ডাঁটা আলু বেগুনের তরকারি হবে, শাক ভাজা হবে, আর আলু পোস্ত হবে। এইগুলো এইদিকে রাস্তাটা পুরোটা পরিষ্কার করা হলো। আমাদের একটা দাদা আছে, নান্টুদা, সে করেছে এসব পরিষ্কার।
ছক করছে। তো এবার রান্না বান্না করি, যাই। ওঠো, কই গো? জাগো জামাই বাবা, উঠে পড়ুন। যতক্ষণ না ফোন দেখা হচ্ছে উঠবেন। ওঠো ওঠো। চাই না এত কে খাও? তুমি কি দুপুরে ভাত খাবো না? খাবে, আপাতত এটা খাও, বোঝো। এত কিছু খাবো না। খেয়ে নাও খেয়ে নাও, খাবো না খেয়ে নাও খেয়ে নাও। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজছে বিকাল 6:45। তো জামাইয়ের ঘুম থেকে উঠে ফসফস করছে, জানো? আর একটু পাখার হাওয়া খাবে। এখন আমরা সবাই চা নিয়ে বসেছি, চা আর পাঁপড় ভাজা। দাদা, এ দাদা, দাদা রে চা দিয়ে চায়। তো আমাদের এখানে তো দুপুর থেকে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। কথা ছিল যে আজকে পদ্ম ফুল আনতে যাব, মানে আমাদের এখানে একটা পুকুরে পদ্ম ফুলে ভর্তি আছে এবং যাদের পুকুর তারা পদ্ম ফুল বিক্রি করে। তো শুধু শুধু বাজার থেকে কেনার থেকে এখানে নিলে টাটকাটা পাবো। তো সেই জন্য যাবার কথা ছিল। আমি যাব, রানদাদা যাব, এরকমই ঠিক ছিল, রানদাদা যাবে। তো হলো না, বৃষ্টি হচ্ছে। দেখি কালকে সকালে বৃষ্টি থামে কিনা। এখনও ঠাকুরকে ঘরে ঢোকানো হয়নি, দুয়ারেই আছে এই অবস্থা। আর আমরা এখন চা খেতে বসেছি ঠান্ডায় ঠান্ডায়। এই যে পাঁপড় ভাজা আর সাথে এই যে চা ঢালা হচ্ছে কাপে, ভীষণ গরম। আর এই যে দাদা, কবাজ পড়ালি রে? আর আছে না? জানা নদীতে একটু নৌকা কেটে কেটে যাবি? বলো। তোমার হচ্ছে ওর রেকর্ড আছে, এ বাড়িতে এসে একটা রাত যেদিনই থাকে সেদিনই ওর ঠান্ডা লাগে, মানে ও ঠান্ডা নিয়ে থাকে। যাক, আমরা এবার খেয়ে ক্যান্ডেল বানাতে বানাতে আমরা একটু ক্লান্ত হয়ে গেছি, ওই জন্য একটু টিফিন করে নিচ্ছি। হঠাৎ খেতে খেতে মনে পড়লো আমি তো ভিডিও করিনি, তো ওই জন্য একটুখানি রয়ে গেছে। পাউরুটি সেকে সেটাকে ঘি দিয়ে ভেজে তাতে সস দিয়ে আর গোলমরিচ আর বিট লবণ দিয়ে খেয়ে নিই। আবার যাবো প্যান্ডেলে। ঠাকুরের ওখানে সাজানো অনেকটাই কমপ্লিটের দিকে। তো এখন খেতে বসে যাব, 10টা বাজছে। মেনুটা একটু জলদি জলদি দেখে নিই। তো এই যে রুটি, এর সাথে আলুর পোস্ত, মিষ্টি, দই, এখানে একটু তরকারিও আছে সবজির, আর আমরা তো ভাত যে খাবো, দুধও আছে। তো এই এবারে সবাই খেতে বসে পড়ুক। এটা কিন্তু জামাইয়ের থালা। তো এখন বাজছে রাত্রি 11:15 আর এতক্ষণে মোটামুটি অল কমপ্লিট। আমি হাত মুখ ধুয়ে এলাম, চুল টুল বেঁধে নিয়েছি, এবারে শুয়ে পড়বো। কালকে সকালবেলা থেকে অনেক কাজ আছে, প্রত্যেকের অনেক কাজ আছে, সবাই খুব ব্যস্ত থাকবে। তো জানি না আজকের ভিডিও কেমন হয়েছে, কতটা দেখাতে পেরেছি। যাই হোক, তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।